গেলাম। এই দোস্ত খারা দি ফোন। হ্যাঁ ক দোস্ত খারাইছি। এবার এ মালিকে ফোন দিয়েছে, ওই ইট আছে, ইট ডেলিভারি দেওয়া লাগবে লদি। কয় হাজার যাইবে? 1020 যাইবে না। এবারে চল লদি ডেলিভারি দেওয়া লাগবে, বুঝছো? এবারে এ ওই মালিক এবারে ফোন দিয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি হে ডেলিভারি দেওয়া লাগবে, তাড়াতাড়ি ই কর। হ্যাঁ হেলি কি তো দোস্ত তাড়াতাড়ি উঠতে আসি। 12টা বাজছে, এর মধ্যে ওরা জমিদারের বাচ্চা হয়ে গেছে। এক জায়গায় 2 লাখ মাল পাঠানো লাগবে। আইসি কিনে দেখি তো কিরে জমিদারের বাচ্চারা, এখন কয়টা বাজছে? তোরা জানো না এক জায়গায় 2 লাখ মাল পাঠানো লাগবে? তোরা জমিদারি করো আমি 12টার পর 13টার পর। মহাজন মগো শরীরটা তো ভালো না, এই জন্য একটু লেট হয়েছে, ঠিক আছে? আমি টেনশন করেন না, ওই মাল পুষে যাইবে না, মোরা তো কামে হপায় লাগছি। তাড়াতাড়ি কাম করিস, মাল কিন্তু 2 লাখ, 2টার মধ্যে পুষে নিয়ে লাগবে, নাইলে ওদিকে বিল আটকে যাবে। আচ্ছা তা যান, আর মোরা কামড়তে আছি। না যাইবে সময় মতো। ভাই এবার তুমি যে খাইলে আর কি এবার কি নেটা চান? হ্যাঁ খালি তো আশা দিলেন। এই মতো বেড়া কিটা করো বেড়া দুই দিয়া ওই দুটো লোক আর কি কথা হয়েছে, ওই দুইটা নেই যা এবার তোরে আবার নেবে। এবার তো বারে বারে কোন আরে বেটা প্রত্যেকবার আবার কি আমি সেটেল বুঝো না, তুমি সেটেল হয়ে গেছি, তোরা যে কোনো মুহূর্তে আমি নিতে পারি, ঠিক আছে? তুই এই যে মনে কর তোরা কইছি না, তোরা নেবো বেটা, টেনশন কর ভাই। আয় বেটা তুই সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই আমি দি কইলেন যে আরিফির যে মোরে বিদেশ নেবেন, ভাই মোর একটু স্বপ্ন মই একটু পেলেন উঠবেন, বুঝছেন? তাই মুই মোরে একটু নেবেন আল্লাহ রাস্তায়। কয়টা কি লাগবে হ্যাঁ তো মুই জানি না, কোন দিয়ে হালে কয়টা কি লাগবে কোন? এ বেটা বিষয় পাইছি 2টা, একটা তোর লেগে রাখছি, তুই কোনো টেনশন করিস না, তুই টাকা গুছা, টাকা 5 লাখ লাগবে, তো এটা গুছা তুই তোরে নেবো আমি। ভাই তা নেবেন তো, যাই হোক টাকা কইছেন কত ভাই? 5 লাখ। 5 লাখ? হ্যাঁ। মোর ওই জায়গা জমি যেটু আছে তারপর ওইটা বেশিয়া 2 দিনের মধ্যে মুই আমার এই 5 লাখ টাকা গুছাই দিমু, মোরে বিদেশ পাঠাইবেন মুই ফুস করিয়া। আরে বেটা তুই টেনশন করো কা বেটা, টাকা গুছা তুই যাইতে পারবি, চিন্তা করিস না। আমি বিদেশ যামু রে, আমি বিদেশ যামু রে, আমি বিদেশ যামু রে। ওইখানটা শালিতে যাইবেন, শালিতে যাবেন না? হ্যাঁ উত্তরকান্দ তো যাইতে হবে, উত্তরকান্দ সালিশে আছে, ওটা তো এখন হাতে অনেক সময় আছে, ওইটা পরে যাব। আর তোমাকে যে বলছিলাম যে মাছের গেটটা দেখাশোনা করার জন্য, ওইটা কি সরা ঠিক মতন কাম কাজ করে তো না ঘেরে বা ফাঁকি রেখে দেয়? না না। আর ওইখানে যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টটা কিন্তু সুন্দরভাবে দেখাশোনা করো, অনেক কোটি কোটি একটা প্রজেক্ট, ওটাকে সুন্দরভাবে দেখতে হবে, বুঝছো? চলো, আর ওইটা অবশ্যই ই করবো না। আসসালামু আলাইকুম আব্বা সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তুমি? আছি ভালো। হনেন ঘটনা কি, মুই তো ছোটবেলা থেকেই এটা স্বপ্ন আছে মুই একটু বিদেশ যাম, বুঝছেন? তাই এখন বিদেশ গেলে তো টাকা পয়সা দরকার আছে, তাই এখন মোর ওই উত্তরকান্দার ওই ভিডিওটা বুঝলে বেচমু। এখন আবার ওই কামরুল কইছে যে এই আপনি বলে জায়গা টাকা রাখেন, তাই এখন কি মোর জায়গাটা রাখবেন? তাহলে মুই যদি রাখেন তাহলে বিদেশ যাইতে পারি। হ জায়গা তো রাখ মুসলমান, তুমি তো বলছো, তোমার জায়গাটা আমি দেখছি। যাই হোক, তা তুমি চাও কত? আপনার ওই 7 লাখ না ওই 6 লাখ টাকা দিয়েন। না 6 লাখ টাকা তো দেওয়া যাবে না। না মাদ্রাসা আপনি কোন কি ধরেন, আমার লাগবে ধরেন ওই জায়গার দাম আছে 6 লাখ, আপনি নাইলে এখন 1 লাখ কমই দেন, ঠিক আছে? এখন ঘটনা শোনেন, লাগবেই মোর বিদেশ যাইতে। যাক সলমান, শোনো, তুমি যখন বলছো এত করে, আমাকে টাকা দেবো 5 লাখ। যদি হয় তাহলে তুমি জমি দিও, এই সায়েমকে পাঠিয়ে দেবো, সায়েম যাবে, হ্যাঁ টাকা দিয়ে দেবে, আর সায়েমের কাছে দলিল দেবে। আর সায়েম তুমি তো জানো আমার তো সময় না, আমার তো বিভিন্ন জায়গায় যাইতে হবে, আমার ওই প্রজেক্টটা দেখতে হবে। তাহলে তুমি এই সায়েমের কাছে জমির দলিলটা দিয়ে দিও, আর সায়েম তোমাকে 5 লাখ টাকা দিয়ে দেবে, আনে, ঠিক আছে? তাই আচ্ছা, তাই ঠিক আছে, তাহলে কালকের ওরে পাঠাই দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সায়েমরে পাঠাই দেবো, তোমার টাকা কালকে বিকেলে 5 লাখ পাবা। হ্যাঁ সায়েম, তাহলে আমরা চলো, তাই কথা এটাই রইলো, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বিদেশ যাইতে
এ লিজা, ওরে কলজের টুকরা তুমি এদিকে আসো না। শোনো, তুমি যাও শোনা, যাও টাকাটা দিয়ে তাই তো শোনো, টাকাটাও তো দিয়ান লাগবে। আর শোনো, কালকে তো ধর আল্লাহ রাসূলের নামে ফেলাইটা আমার, ঠিক আছে? তুমি নিজের শরীর দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? ভালো থাকবা। আর তোমার লাগে তো আমি ফোনে সবসময় কথা কম, কোনো টেনশন করবে না, ওকে? ঠিক আছে, আমি টাকাটা দিয়ে যাবো আরাম। আচ্ছা ঠিক আছে। এবারে এবারে খারাপ দি ফোন দি এখন ওই যে অসীমিয়া মোটে তো কইতে বিদেশ পড়াইবে, তা তো বড় 5 লাখ টাকা ওই উত্তরগান্ড ওই ভিডিওটা বেশিয়া এবার টাকা তো ধরো আনছি মাতবারে দিয়া। আর টাকাটা যে দিমু তোর লগে থাকতে হইবে বন্ধু, কে জানো কেন কি পাড়াই পাবি তো ভাই? কি কও দোস্ত, ও পাঠাইতে পারবো, এর আগেও বহুত লোক নেছে, আর লোক তো এমনি ভালো, তো লও দিতে এইটা। এখন ও আইতেছে না। এ বেটা সালেমান, এখন আও না কাই বেটা, আমার এমনি আর নাই সময়, তাড়াতাড়ি যাইতে হইবে আমার, ওই দিয়ে আইতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আপনারে ভগবান কষ্ট করছেন, ঠিক আছে? টাকা ধরেন এই 5 লাখই আছে, কম নাই। কিন্তু উত্তরকান্দার ওই যে ভিডিওটা বেচছে ভাই, বুঝছেন? মোর স্বপ্ন মই বিদেশ যাবো ভাই, এই বহুত কষ্ট করে ভাই ওই টাকা করে জোগাড় আছি ভাই। আচ্ছা আচ্ছা ওই বিদেশ যাবো, মরে বিদেশ পাঠান ভাই। আচ্ছা, ওই সব তো আমি এমনি ডিসকাস করে রাখছি, হয় ফ্লাইট কালকে। কালকে অসীম ভাই, আমারও কিছু কথা আছে আপনার সাথে। এই সলেমানের বিদেশ যাওয়ার বিষয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন এই সলেমান কোটিপতি গরিব, আমরা দুই দোস্ত বাটায় কাম করি, আর স্বপ্ন ও বিদেশ যাইবে, ভালো থাকবে, কর্ম দিয়ে সুযোগ দিতে থাকবে। তাই এই জায়গা জমি বেচে 5 লাখ টাকা দিয়া আপনার আসতেছে সুন্দর মতো ভালোভাবে চলতে দিয়ে, এরপরে আল্লাহ দর্শন ও যদি সেটেল হয় আবার পরে মোরে নেবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তো ফেলাই, আমিও যাবো কালকে। আচ্ছা কালকে ঠিক চলে আছে। আচ্ছা তাহলে মোরাদ আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। হাই। শোনো, তোমার সাথে যাই বন্ধু, এমন ভালো থাকার জন্য তো বিদেশ যাই। আর মোর স্বপ্ন যে মুই বিদেশ যাবো, ঠিক আছে? তা তুমি ঠিকঠাক মতন খাবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক আছে? আর কোনো টেনশন করবে না, প্রতি মাসে তোমার টাকা আমি পাঠাই দেব, ঠিক আছে? আর একান্ত তোমার নামই করে গেলাম, কিন্তু আমি তো তোমার ছাড়া ভালো লাগে না, কি করে যাবো? আচ্ছা ঠিক আছে, তা তুমি যদি কাজ করো, তুমি যাও, আর আগে যাওয়া লাগবে না। এক্সকিউজ মি আপু, জি বলে, এখানে ইলিশ মাতুব্বরের বাসা কোনটা? কেন সে আপনার কি লাগবে? আমি ঢাকা থেকে আসছি তো, সে আমার মামা হয়, তাদের বাসায় কখনো আসা হয়নি, তাই চিনি না, একটু যদি বলে দিতেন ভালো হইতো। ও আচ্ছা, এই তো তাদের বাসার সামনে, এই হাতের ডানের একটা বিল্ডিং আছে সেখানে। থ্যাংক ইউ আপু, আসলে আপনাদের এলাকাটা অনেক সুন্দর। আর একটা কথা, আপনার নামটা জানতে পারি? আচ্ছা, আমার নাম লিজা, আপনার? হ্যাঁ, আমার নাম জুবাইর ইসলাম সাগর। আচ্ছা ও একটা কথা বলবো, কিছু মনে না করলে? আচ্ছা জি বলেন। আপনি যেরকমই সুন্দর, আর আপনার হাসিটা মাশাআল্লাহ আরো বেশি সুন্দর। আচ্ছা, আপনিও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। যদি কিছু মনে না করেন, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আচ্ছা ঠিক আছে। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যায়?
বলেন। 017 017 আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ভাইয়া ফোনে কথা বলে দিতে চাই। মামা মাথা যেখানে সুন্দর চলতে আছে ওরা তো ভালো করে দেখাশোনা করতেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ভাইগনা, কেমন আছো তুমি? জি মামা আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাসার সবাই ভালো আছে আপনার? আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। তা তোমার বাসায় তো সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা ভাইগনা, তা তুমি ঢাকা থেকে আসবা, একটা ফোন টোন দিয়ে আসবা না? মামা হুট করে চলে আসছি তো এই জন্য। তা তোমার তো জামা কাপড় অনেক ভিজা। রাস্তায় অনেক বৃষ্টি হয়েছে তো মামা, এই জন্যই ভিজে গেছি। আর আপনার বাসা তো আমি ভালোভাবে চিনি না, কখন আসা হয়নি তাই। হ্যাঁ কি বলো মামা তুমি, আমার বাসা তুমি চেনো না? আমি এই এলাকার মাতুব্বর, এই এলাকা আমাকে সবাই চিনে। তুমি আমার নামটা বললে তো তোমাকে বাসা দেখাই দিত। আচ্ছা সাইম শোনো, আমার তো একটু কাজ আছে, তুমি ভাইগনাকে নিয়ে বাসা চলে যাও আর আমি কাজটা সেরে আসি। হ্যাঁ আচ্ছা তাই ঠিক আছে মামা। থাকো, হ্যাঁ তোমরা জি যাও। মামা, ঠিক আছে। আল্লাহ। আচ্ছা ভাইয়া ব্যাগটা দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সাইব, ওই মোচরে বুঝছো, ওই পিছনে যে মোচরটা আছে না, ওইখানে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল বুঝছো। আবার মামাকে বললাম না বুঝছো, আরে না ভাই বল। মেয়েটা অনেক সুন্দর, নামটা হলো গিয়ে লিজা। তুমি কি ওকে চিনো? আরে ভাই ও কোন কি অদিস সুলেমানের বউ? ও ওয়াইফ আর একজনের। জি জি ভাই। আচ্ছা প্রবলেম নাই, ওকে আমার অনেক ভালো লাগছে বুঝছো, মানে আমি চাই ওর সাথে কি সম্ভব। আচ্ছা ভাই আপনি এত সুন্দর একটা পোলাই, আপনি একটা বিয়ের টাইমে আর প্রেমে পড়ে গেছেন? ওগুলো তুমি বুঝবা না, আসলে ওরা আমার মনে ধরছে বুঝছো, আর ও তো অনেক সুন্দর, তাই আমার ভালো লাগছে অনেক। আচ্ছা যাই হোক, এখন কি করা যায় এই ব্যাপারে তুমি একটু দেখো প্লিজ। আমি একটা হেল্প করতে পারি, আপনি আর বাসা আমি চিনি, আর বাসা আপনাকে নিয়ে যাইতে পারি। ও তাহলে তো ভালোই হয়। আচ্ছা বিকালে তাহলে আমরা যাই ওদিকে, ওকে আমার অনেক ভালো লাগছে বুঝছো। আচ্ছা ভাই ঠিক আছে। আরে ভাবি আছেন কেমন? ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। সামনে তো দেখা সাক্ষাৎ যায় নাই, নাই ভাই বিদেশ গেছে। দিনকাল কেমন চলে? চলে ভালো। কিছু লাগলে টাকলে বললেন, যদি নিজের পার্সোনাল কিছু জিনিস টিনিস লাগে। আমি আর ভাবা চাল বাদ দেন, ভালো কথা থাকলে কোন নাইলে মই গেলাম। আরে ভাবি আপনি আমার মনের কথাটাই বুঝলেন না। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? হ্যাঁ আমি লিজা। আপনি? জুবাইর ইসলাম সাগর বলছিলাম। ও আচ্ছা। জি ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা, বাসার সবাই কেমন আছে? এই তো আছে ভালোই সবাই। আপনি কিন্তু অনেক কিউট। তাই? হ্যাঁ। ও আচ্ছা। আর সব থেকে বড় কথা হলো গিয়ে আমি তো আপনার প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে গেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমি আপনাকে প্রথম দেখে অনেক ভালোবেসে ফেলেছি। তো তাই হ্যাঁ। I love you। I love you too। আচ্ছা তাহলে আমরা মিট করি। হ্যাঁ অবশ্যই। আমি তো আপনাদের বাসা চিনি, ওই যে আমার মামা আছে না ইলিয়াস মাতব্বর, হ্যাঁ তার যে পিএস আছে না, সে আমাকে বাসা হ্যাঁ। আচ্ছা তাহলে বিকালে আসি। আচ্ছা ঠিক আছে আসুন। ওকে বাই, আল্লাহ হাফেজ। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার
হ্যালো, আছো ভালো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? হয় আছি ভালো। টাকা তো পাঠিয়ে কেন? বেতন তো পাই নাই, কাল বেতন পাই নাই, আজ পাইছি তো বুঝছো, তোমার লাগে 1 লাখ টাকা পাঠাই দিব মানে। আচ্ছা ঠিক আছে, ভালো থাও। জান বলো। প্রচুর ভালোবাসি তোমাকে, বুঝছো? ইচ্ছে করে তোমাদের কাছে লাগে, সিরিয়াস অনেক ভালোবাসি তোমাকে। আর ওই যে তোমাকে বলছিলাম না, আমার 2 লাখ টাকা ছিল, দেখি আমি আমার কাছে, আমি ওর কাছে চাই রাখবো তারপরে। তাড়াতাড়ি করে যান প্লিজ, তোমাকে পরিচয় না শোনা। আমার খুব এমার্জেন্সি দরকার টাকাটা, না হয় তোমার কাছে চাইতাম না প্লিজ। সাগর কইলে 2 লাখ টাকা লাগবে, দেই হ্যাঁ একটু ফোন দিয়ে কি। হ্যালো, হ্যাঁ কেমন আছো? এই তো ভালো। কথা কম বলো, আগে বলো 2 লাখ টাকা পাঠাও লাগবে আমার। টাকা লাগবে 2 লাখ টাকা দিয়ে দি পাঠাইলাম দিয়ান। যাই হোক তাহলে কালকে রইবে না পরশু দিনকে পাঠাই দিমান বুঝছো? আচ্ছা তা ভালো থাও, নিজের শরীর দিয়ে খেয়াল রেখো। আচ্ছা চলো চলো, মামা দেখলে সমস্যা হয়ে যাবে। তালা মারা খা। আহা ও গেছে কই? ও লিজা, লিজা এ তুমি কই? আরে দেখো মুই আইছি, তাড়াতাড়ি বাইরে আও। লিজা, ও লিজা, ওরে মোর কলজের টুকরা, তুমি বাইরে আও, মুই দিয়ে আইছি দেখো। এক ইয়াদি তালা মারা। হ্যাঁ গ্যাস কই? হ্যাঁ কি রে, তোমার বউ দেখছি ছেলের সাথে চলে গেছে। ও চলে গেছে কোন কি? ওরে মোটা, ওরে মোটা, ওরে মোটা, ওরে টাহা টাহা, ওরে মোটা, ওরে মোটা, এত কষ্ট করলাম রে, তুই কে চলে গেলি? ওরে মোটা রে, ও টাহা 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 টাহা। মনে পড়ে শুধুই কত আপন তুই, জেনেছে হৃদয় আমার। দূরে যাওয়ার পর হৃদয় তোলপাড়, পাবো না তোকে ফিরে আর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রেখো। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন আরে
তো আমার দোস্ত সলেমানের মতো লাগতে আসছে। জি, এটা কি সেই সলেমান না? জি মাতুল ওই যে আমার কাছ থেকে জমি বন্ধক রেখে টাকা নিয়েছিল বিদেশ যাওয়ার জন্য। আমারই দোস্ত, আমরা একসাথে কাজ করছি বাটায় বিদেশ যাওয়ার জন্য। জায়গা জমি শুনছি যে আপনার কাছে শুনে পরে 5 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, আমি টাকা দিচ্ছিলাম। হ্যাঁ, তো এখন এই পরিস্থিতি হয়েছে, ও হঠাৎ করে দেশে আইছে। হ্যাঁ, বিদেশ বইয়ে অনেক পরিশ্রম করছে, মাথার গাম পায়ে ফেলাইয়ে বউ টাকা চায়, কিন্তু এদিকে যে বউর সম্পর্ক আছে আর এক ছেলের সাথে এত জানে না। তো আইসে হঠাৎ করে বিদেশ যে ছুটিতে 2-3 বছর পরে আইসা দেখে ঘর তালা মারা। পরে তো মানুষের মুখে এলাকার শুনছে যে ওর বউ পুষ্টি করতে বিদেশ যাওয়ার পরে বউ এইসব কার্যকলাপ পরকে ভিতরে জড়াই গেছে। এই শুনলে সহ্য করতে পারে না, ওই থেকে ওর সেন্সলেস। হ্যাঁ রে সলেমান, তুই তো আমার এলাকার ছেলে ছিলি না? তুই তো অনেক ভালো ছিলি। যাই হোক শোনো, ও তো আমার এলাকার সন্তান বা ছেলে আসিল, এখনো আছে, কিন্তু তো বাইরে গেছে। বাইরে তো আসার পরে মানে অর্থ সম্পদ যা ছিল সবই তার বোন নামে পাঠাই দিছে, এবং তার যে সয় সম্বল যা ছিল তাও বিক্রি করে দেয়া সে বাইরে চলে গেছিল। আমার কাছে কিছু জমি বিক্রি করছিল, সেই টাকা দিয়ে হয়তো বাইরে গেছে। আসলে খুব ভালো ছেলে, সহজ মানুষ। এখন এই বাস্তব পরিস্থিতির উপর এখন আপনার কিছু বলার থাকলে সেটা বাস্তব পরিস্থিতি বলতে আসলে আমাদের সমাজে বর্তমানে এখন যে চলতেছে আসলে ঠিক এইভাবেই, এর মধ্যে অনেক করুণ অবস্থায় সবকিছু হচ্ছে বা চলতেছে। প্রবাসে যারা যাইতেছে, স্ত্রী সন্তান ছেলে মেয়ে রাইখা তারপরে তারা বিদেশ করতেছে, তারা যে কত পরিশ্রম করে, কত কষ্ট করে, এটা তো তারা বোঝে না। আর যদি বুঝতো তাহলে আজকে এই সলেমানের এই অবস্থা হইতো না। আর সলেমান সে তো তার স্ত্রী সন্তানের জন্য আজকে অনেক কিছু ত্যাগ করছে, এবং সে আইসা যখন তার স্ত্রী সন্তান নাই, হ্যাঁ, সে অন্য এক ছেলের সাথে চলে গেছে, পালিয়ে গেছে। এখন এই সলেমানের মতন আর যেন এরকম কেউ না হয়। আর বিশেষ করে আমার যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, কেউ এরকম সলেমানের মতন আর কোনো ফাঁদে পা দেবেন না, অন্ধবিশ্বাস করবেন না স্ত্রীকে। আর প্রত্যেকটা আমার বোনদেরকে আমি বলতে চাই যে আমার বোনেরাও যেন এরকম কখনো না করেন। আপনাদের স্বামী হয়তো স্বামীরা হয়তো প্রবাসে চলে যায়, তারা হয়তো অনেক পরিশ্রম করে এবং অনেক ত্যাগ স্বীকার করে, তারপরে তারা অনেক কষ্ট করে এই বিদেশি টাকা গ্রামে পাঠায় তার স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, একটু সুখের মুখ দেখার জন্য। কিন্তু এরকম সলেমানের মতন আর কেউ করবেন না। আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ এবং রিকোয়েস্ট। ওমারটা কি ওরেটা 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 রে ওরেটা রে